ধর্ম ও রাজনীতির বিষাক্ত ভেজাল 21 জানুয়ারি 2022। ভারতে একটি নির্দিষ্ট ধর্ম, সম্প্রদায় বা বর্ণের প্রতি ঘৃণা উস্কে দেওয়ার জন্য ঘৃণামূলক বক্তব্য বা কথোপকথনের ঘটনা বাড়ছে। কিছুদিন ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক গঠিত ফৌজদারি আইন সম্পর্কিত সংস্কার কমিটি বিষয়টি সম্পর্কিত একটি ব্রিটিশ কোডে সংস্কারের পরামর্শ দেওয়ার চেষ্টা করছে। ভারতের আইন কমিশন তার 267তম প্রতিবেদনে ঘৃণামূলক বক্তব্যের ক্রমবর্ধমান সমস্যাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছে। এছাড়াও ভারতীয় দণ্ডবিধির 153A এবং 153B ধারায় দুই গোষ্ঠীর মধ্যে শত্রুতা ও ঘৃণার কাজকে শাস্তিযোগ্য হিসেবে গণ্য করা হয়েছে। ধারা 295-এ এমন কাজের জন্য শাস্তির ব্যবস্থা করে যা ইচ্ছাকৃতভাবে বা বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য নিয়ে একটি দলের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। 505-এর 1 এবং 505-এর 2 ধারায় বিভিন্ন দলের মধ্যে ঘৃণা বা ঘৃণা সৃষ্টিকারী উপাদান প্রকাশ বা প্রচার শাস্তিযোগ্য বলে বিবেচিত হয়। জনপ্রতিনিধিত্ব আইন বা জনপ্রতিনিধিত্ব আইন 1951-এর 8 ধারায় মত প্রকাশের স্বাধীনতার অপব্যবহারের জন্য দোষী ব্যক্তির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা প্রতিরোধের ব্যবস্থা করা হয়েছে। 123-এর 3-এ এবং 125 ধারায় নির্বাচনের সময় বর্ণ, ধর্ম, সম্প্রদায় বা ভাষার ভিত্তিতে শত্রুতা প্রচারের জন্য শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এই ক্ষেত্রে 2014 সালের বেজবড়ুয়া কমিটি এবং 2019 সালের বিশ্বনাথন কমিটি আইপিসির ধারাগুলি সংশোধন এবং আরও কিছু বিধান যুক্ত করার প্রস্তাব দিয়েছিল। আজ রাজনীতির মধ্যে ধর্মের বাড়াবাড়ি ধর্ম এবং রাজনীতি উভয়ের মূল্যবোধের তীব্র পতন ঘটায়। 1991 সালের মন্দির ইস্যুর পর বিজেপির ভোট শেয়ার নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছিল, যার ফলে বিজেপি দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করে। 2021 সালের বাংলা নির্বাচনে কংগ্রেস ও বামফ্রন্ট তাদের ভোট বাঁচাতে ফুরফুরা শরীফ আলেমদের সাথে জোট গঠন করে। ঘৃণামূলক বক্তব্যের সামগ্রিক নিয়ন্ত্রণ একটি জরুরি প্রয়োজন, অন্যথায় ইসলামিক দেশগুলিতে ধর্মীয় আবেগ যেমন রাজনীতিতে আধিপত্য বিস্তার করে একটি হিংস্র গণতন্ত্র হিসাবে আবির্ভূত হয়েছে, তেমনি একটি জোয়ার ভারতীয় গণতন্ত্রেও ধ্বংসলীলা চালাতে পারে। সেই ঢেউ থামাতে রাজনীতিবিদদের ধর্মীয় ব্যক্তিত্বদের থেকে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। সংবাদপত্র এবং বিভিন্ন উৎসের উপর ভিত্তি করে জানুয়ারি 9, 2022